আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আজ ৭/৬/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে দুটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি পদ হচ্ছে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার এবং অন্যটি হচ্ছে সার্ভেয়ার। তো এই দুটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রশ্ন প্রায় দুটি পদেরই প্রায় একই প্রশ্ন, শুধুমাত্র পার্থক্য রয়েছে 10, 11 এবং 12। এখানে কিছুটা পার্থক্য রয়েছে দুটি পদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সংজ্ঞা লিখুন এবং ডিজিটাল ভূমি জরিপ ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন এবং নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কী কী, এই 3টি প্রশ্ন। এবং এখানে 3টি যে প্রশ্ন রয়েছে, অ্যাটেস্টেশন বলতে কি বোঝায়, সুট দাগ কাকে বলে এবং খানাপুরি বা দড়ি, এখানে আপসা যদিও প্রশ্নটা। এবং তারপরে 12 নম্বর রয়েছে জরিপের স্তর কয়টি ও কী কী এবং ক্যাম্পাস জরিপ কাকে বলে। তো এই প্রশ্ন 3টি বাদে সকল প্রশ্নই এই দুটি পদের একই। এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব। 1 নম্বর, সন্ধি বিচ্ছেদ করুন। ক, পবিত্র, পো যোগ ইত্র পবিত্র। খ, অন্বেষণ, অনু যোগ এষণ। গ, মতৈক্য, মত যোগ ঐক্য। ঘ, ততোধিক, তত যোগ অধিক ততোধিক। ওম, প্রত্যুষ, প্রতি যোগ উষ। 2, নিচের বানানগুলো শুদ্ধ করুন। ক, বাম সাইডে যে শব্দগুলো রয়েছে এটা প্রশ্ন প্রদত্ত শব্দ। শিরচ্ছেদ, এর সঠিক বানান হচ্ছে শিরচ্ছেদ। খ, গীতাঞ্জলি, এই বানানটি হচ্ছে ভুল এবং সঠিক হচ্ছে গীতাঞ্জলি। গ, বিভীষিকা, যে বানানটি রয়েছে এটি হচ্ছে ভুল এবং ডান সাইডে রয়েছে বিভীষিকা, এটি হচ্ছে সঠিক। ঘ, মুমূর্ষু, এটি সঠিক হচ্ছে মুমূর্ষু। উম, বুদ্ধিজীবী, এর সঠিক হচ্ছে বুদ্ধিজীবী। 3 নম্বর, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ক, আমরণ, মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। খ, তে মাথা, তে অর্থাৎ 3 মাথার সমাহার দ্বিগু কর্মধারায়। গ, মধুমাখা, মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস। ঘ, দ্বীপ, দুদিকে অর্থাৎ জল যার নিপাতনে সিদ্ধ। ওম, চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারায়। 4 নম্বর, নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করুন। ক, মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে মেঘ হচ্ছে অপাদান কারক। খ, তিলে তৈল আছে, এখানে তিলে হচ্ছে অধিকরণ কারক। গ, ডাক্তার ডাকো, এখানে ডাক্তার হচ্ছে কর্মকারক। ঘ, ছেলেরা ফুটবল খেলেছে, এখানে ছেলেরা কর্তৃকারক। ওম, সংবাদপত্রে কন্যাদান করো, অর্থাৎ সৎপাত্রে কন্যাদান করো, এখানে হচ্ছে সম্প্রদান কারক। 5, বাক্য সংকোচন করুন। এখানে ক, সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। খ, যার অন্য উপায় নেই অনন্য পায়। গ, আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য। ঘ, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। ওম, মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু। 6, ফিল ইন দ্য ব্লাঙ্কস। 1, উই শুড অ্যাবাইড ড্যাশ ল, অ্যান্সার হচ্ছে বাই। 2, মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, এখানে উত্তর হচ্ছে 2। 3, হি ওয়াজ অ্যাবস্টেইন ড্যাশ দ্য মিটিং, উত্তর হচ্ছে ফ্রম। 4, ইউ ড্যাশ বেটার গো নাও, এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে হ্যাড। 5 নম্বর, আই এম অ্যাশেম ড্যাশ হিজ কন্ডাক্ট, উত্তর হচ্ছে 4। 6, আই এম ক্যাপেবল ড্যাশ ডুইং ইট, উত্তর হচ্ছে অফ। 7, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1, রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এটির সঠিক হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। 2, এভরিবডি হ্যাভ গন দেয়ার, এর সঠিক উত্তর হচ্ছে
এভরিবডি হ্যাজ গন দেয়ার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার। এখানেও সঠিক উত্তর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। 4 নম্বর ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম। এর সঠিক হচ্ছে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। 5 দিস ইজ অ্যান ইউনিক কেস। উত্তর হচ্ছে দিস ইজ এ ইউনিক কেস। 6 উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। উত্তর হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। 8 নম্বর ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বাংলা থেকে ইংরেজি। গত রাতে তার ঘুম ভালো হয়েছে। উত্তর হচ্ছে হি স্লিপড ওয়েল লাস্ট নাইট। 2 প্রয়োজন আইন মানে না। উত্তর হচ্ছে নেসেসিটি নোস নো ল। 3 নম্বর তিনি LLM পাস। উত্তর হচ্ছে হি ইজ অ্যান LLM। 4 নম্বর আমি না হেসে পারলাম না। উত্তর হচ্ছে আই কুড নট হেল্প লাফিং। 5 নম্বর আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। উত্তর হচ্ছে আই প্রিফার রিডিং টু রাইটিং। 6 নম্বর সে 5 বছর যাবৎ এখানে বাস করছে। উত্তর হচ্ছে হি হ্যাজ বিন লিভিং দেয়ার ফর 5 ইয়ার্স। 9 নম্বর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট হেয়ার দ্য ওয়ার্ড রিডিং ইজ এ। উত্তর হচ্ছে জেরান্ড। 2 নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ। অ্যাবস্ট্রাক্ট নাউন। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ওয়ার্ড মাউথ। অবজেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ওরাল। 4 নম্বর হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ। উত্তর হচ্ছে ফুল। 5 নম্বর হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট। 6 নম্বর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স। অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল। এখানে 10, 11 এবং 12 এই দুটি প্রশ্ন যেহেতু আলাদা আলাদা প্রশ্ন রয়েছে এবং আপনারা এই 3টি প্রশ্ন এই ডিপার্টমেন্টের আপনারা নিজেরা চেষ্টা করুন। গণিত অংশে এমন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তো আমরা যদি গণিতটি করতে থাকি তাহলে 15, 18, 21 এবং 24 লসাগু দ্বারা হচ্ছে 2520 এবং নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে 2522। 14 নম্বর একটি সমবাহু ত্রিভুজের বাহুর 3টির পরিসীমা 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো ত্রিভুজটির অর্ধপরিসীমা সূত্র হচ্ছে S = 42 + 34 + 20 ভাগ 2 = 48 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল যে সূত্র রয়েছে সেই সূত্র বসিয়ে আমরা মান বসিয়ে আমরা এর উত্তর পাবো হচ্ছে 366 বর্গ সেমি। 15 নম্বর একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 জন খানা বেঞ্চ খালি থাকে, 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো বেঞ্চ সংখ্যা হলে বেঞ্চ সংখ্যা x হলে প্রথম শর্ত মতে ছাত্র হচ্ছে 4 × x - 3 = 4x - 12 এবং দ্বিতীয় শর্ত মতে হচ্ছে 3x + 6 এবং উভয় শর্ত অনুসারে 4x - 12 = 3x + 6। আমরা যদি সংখ্যাগুলো এক পাশে নেওয়ার পর এবং x এর মান আমরা পাবো হচ্ছে 18, অর্থাৎ ছাত্র সংখ্যা হচ্ছে 3x + 6 এবং x এর মান বসে আমরা ছাত্র সংখ্যা পাবো হচ্ছে 60 জন। এখন আমরা সাধারণ জ্ঞানের যে অংশটুকু রয়েছে, ক বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তর হচ্ছে 5 জুন। খ কোথায় দিনরাত্রি সমান? উত্তর হচ্ছে নিরক্ষরেখায়। গ বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। ঘ পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। পদ্মা নদীর মাঝি এর রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। চ বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? উত্তর হচ্ছে ভুটান।
ছ আমি হিমালয় দেখেছি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার হচ্ছে? ফিদেল কাস্ট্রো। এরপরে স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি? স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি: স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ। এরপরে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি কি? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এরপরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। ট অসমাপ্ত আত্মজীবনীর লেখক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠ উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? অমর্ত্য সেন। জিপিএস এবং জিএস এর পুনরূপ। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং জিএস গ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। তারপরে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? এডিস মশা। বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? ভারত ও মিয়ানমার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। তারপরে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর। এবং এর সদর দপ্তর কোথায় রয়েছে? 24 অক্টোবর 1945 এবং সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। এবং সর্বশেষ প্রশ্নোত্তর, বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1।